ওগো চোখ তুলে দেখো না কে এসেছে। কে গো? ওগো নতুন করে রাধে তোমার খবর এনেছে। আমার জন্য? হ্যাঁ গো। আচ্ছা শুনি। চোখ তুলে দেখো না কে এসেছে, নতুন করে রাধে তোমার খবর এনেছে। চোখ তুলে দেখো না কে এসেছে, নতুন করে রাধে তোমার খবর এনেছে। তুলে নিয়ে যাবো যখন নিতে এসেছে, তুলে নিয়ে যাবো যখন নিতে এসেছে। চোখ তুলে দেখো না কে এসেছে, নতুন করে বড়াই খুশি খবর এনেছে। চোখ তুলে দেখো না কে এসেছে, নতুন করে বড়াই খুশি খবর এনেছে। তোমায় তুলে নিয়ে যাবো যখন নিতে এসেছে, আমায় তুলে নিয়ে যাবে যখন নিতে এসেছে। তোমায় তুলে নিয়ে যাবো যখন নিতে এসেছে। আমায় তুলে নিয়ে যাবে যখন নিতে এসেছে। পারবে না কেউ ছিনিয়ে নিতে বড়াই মাঝির কাছ থেকে। অষ্ট সখী যাবো মোরা ফেলে দেয়ার দুলিতে। পারবে না কেউ বড়াই মাসির কাছ থেকে আমায় ছিনিয়ে নিতে। রাধে রাধে সখী যাবো মোরা ফেলে দিয়ে দুলিতে। ওগো পারবে না কেউ ছিনিয়ে নিতে বড়াই মাঝির কাছ থেকে। অষ্ট সখী যাবো মোরা ফেলে দেয়ার দুলিতে। পারবে না কেউ বড়াই মাসির কাছ থেকে আমায় ছিনিয়ে নিতে। রাধে রাধে অষ্ট সখী যাবো মোরা ফেলে দিয়ে দুলিতে। শোনো শোনো ওগো রাধে বলি যে তোমার শোনো রাধে। ওগো শাঁখ বাজাও উলু দাও খুশিতে ভরো, রাধে রাধে বলে দুহাত তুলো। শাঁখ বাজাও উলু দাও খুশিতে ভরো, রাধে রাধে বলে দুহাত তোলো। ওগো শাঁখ বাজাও উলু দাও খুশিতে ভরো, রাধে রাধে বলে দুহাত তুলো। শাঁখ বাজাও উলু আস্তে। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। বলি মাসি, এদিকে কোনো সাড়া নেই, পুরো নিস্তব্ধ হয়ে সবাই বসে আছে। আচ্ছা আপনারা সবাই এক মনে হরিনাম শ্রবণ করছেন তো? সবাই এক মনে করছেন? কেউ আন মনে করছেন না তো? তাহলে মাসি যে কথাটা বলেছে আপনারা নিশ্চয় শুনতে পেয়েছেন, শোনা যাচ্ছে তো? বলুন একবার কি বলেছে। মনে নাই কেন মাসি, তুমি তো এক্ষুনি বললে। আচ্ছা মায়ের আমি কি বলেছি? শাঁখ বাজাও উলু দাও খুশিতে ভরো, রাধে রাধে বলে দুহাত তুলো। এবার বলুন কতজন উলুধ্বনি দিয়েছে? হায় হায়, এতজন ভক্তের মধ্যে এইখানের বৌদিটা ঠাকুমাটা জীব বার করছিল, তাও ভেঙচার করে কিরকম জানি না। আচ্ছা মায়েরা, আপনারা দেখি কারো ঘরে যখন বর বউ আসে তখন কি করে? বাবা বাবা তখন জীবের এমন জীবের উলুধ্বনি দিবে, জীব গুলা বরের গায়ে পড়ে গেছে, তবু উলুধ্বনি দিবে ছাড়বে, তাই না? আর হরিবাসের এসে যতটা যে লজ্জা। আচ্ছা মায়েরা, উলু শব্দের অর্থ কি বলুন তো? উ শব্দে কৃষ্ণ, লু শব্দে রাধা। এই উলুধ্বনি যত করবেন আপনার আমার হৃদয়ে রাধা কৃষ্ণ বিরাজময় হবে। আচ্ছা সবাই মিলে আগে একসঙ্গে উলুধ্বনিটা করুন, উলুধ্বনিটা করুন সবাই মিলে। সবাই মিলে উলুধ্বনি, সবাই মিলে, কিন্তু সবাই। বাবা এখানে বৌদি বলে পালা, দেখি কি লজ্জা লাগছে, পালা। লজ্জা? আচ্ছা মাসি লজ্জাটা কিসের? আসলে বাড়ি থেকে শ্বশুর ভাসুর আসছে তো, এটা লজ্জা বাপা জিভ বার করছে। তাই দাদারা মনে মনে ভাবে রে, বলে মায়েদেরকে তো বলে আমরা চুপচাপ বসে থাকি। না মাসি, আমরা সবাইয়ের জন্য বলেছি। দাদা ভাইরা উলুধ্বনি দিতে জানে না, সবাই জানে, ইচ্ছা করে দেবেন। এই দাদুরা রাজ্যের খরচা আছে, খালি হাসে আর উলুধ্বনি দিবে। আচ্ছা মাসি, হ্যাঁ। উলুধ্বনি না হলে হয়তো অনেকে দিতে জানে না, তাই তো?
আচ্ছা হাত সবার আছে তো? হ্যাঁ হাত আছে, মানে জিনাদের হাত আছে তিনারা তুলবেন, আর জিনাদের হাত নেই তোলার দরকার নেই। দেখি কতজনের হাত আছে আমি দেখবো। দেখি দাদা ভাইরা দেখি, ওরে বাবা একসঙ্গে আমাদের সঙ্গে বলুন, সবাই বলুন। ও গো শাক বাজা উলু দাও খুশিতে ভরো, রাধে রাধে বলে দু হাত তুলো। শাক বাজা উলু দাও খুশিতে ভরো, রাধে রাধে বলে দু হাত তোলো। আমায় তুলে নিয়ে যাবো যখন নিতে এসেছি, আমায় তুলে নিয়ে যাবে যখন নিতে এসেছে, জয় গৌর দেবানন্দে হরি 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 এসেছে তুলে নিয়ে যাবে যখন নিতে এসেছে, তুলে নিয়ে যাবে যখন নিতে এসেছে। রাধা রানী কি না হয়নি। হলো না, মাসির পছন্দ হচ্ছে না। যে যে ভক্তরা আছে সবাই মিলে জয়ধ্বনি দিলে না, হ্যাঁ। একবার বৃন্দাবন চলে যাবে। আর বৃন্দাবন তো- বৃন্দাবন তো যাবার কথা, এই ঝিল মানে এই সামনে রোডটা পারায় বৃন্দাবন তো যাবার দূরে। না মাসি পারবে, দেখো বলে দেখো। পারবে? হ্যাঁ, আরেকবার পারবে। হবে। সবাই মিলে রাধা রানী কি, কৃষ্ণ কানাইয়া কি, আজকের হরিনাম সংকীর্তন কি, কর্তৃপক্ষ বাবু কি, প্রসাদ খাবো নাকি? রাধা রানী কি জয়, কৃষ্ণ কানাইয়া কি জয়, জয় হরিনাম সংকীর্তন কি জয়, জয়, কর্তৃপক্ষ বাবু কি জয়, সেও ঠিক বলছে। প্রসাদ খাবো নাকি তাতেও জয়। হ্যাঁ হরকিরিছে। সেটা নয় মাসি, এনারা কিন্তু এখানে হ্যাঁ। সেবা করে আগে বসে আছে। তোমার মাথা কেন আগে প্রসাদ পাবেনি, তোমাদের কীর্তন শুনবে। কেন মাসি? হ্যাঁ কেন মাসি? পরে যদি ছেচকি কম পড়ে যায় কে কার ভাগের দিন। ভক্তরা কিন্তু এই দিকে চালা, কথায় আগে প্রসাদ দিবা আর সম করে গুলা গুলা ঢুকে চলে যাবে। তারপরে প্রসাদ খেয়ে এসে দেখবে যদি মেয়েছিগুলো ফর্সা ফর্সা থাকবে, নাহলে ঘর পালিয়ে যাবে। ঠিক কিনা বলুন? আসলে মায়েরা আমরা কিন্তু সবাই কিন্তু এখানে ভাবতে হয়, আমরা কিন্তু সবাই কিন্তু হরিনামে মগ্ন হয়ে গেছি, তাই না? সবে জয়, তাই না? হ্যাঁ, এইভাবে রাধারানীকে ভালোবাসতে হবে। রাধারানীকে ভালোবাসলে স্বয়ং শ্রীকৃষ্ণের কৃপা হবেন, নালে কিন্তু হবে না। যেমন এমন শাস্ত্রে বলা আছে, নিতাইকে ডাকলে গৌর পাবে, গৌরকে ভজলে রাধাকে পাবে, আর রাধাকে ভজলে আমার স্বয়ং শ্রীকৃষ্ণকে পাবে। বুঝা গেল? তাহলে সবাই মিলে বলুন, হাত তুলুন আর সবাই মিলে বলুন, ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ। সবাই মিলে লহ শ্রীকৃষ্ণের নাম রে, ভজ শ্রী কৃষ্ণ লহ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণের সবাই মিলে নাম। বলো ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণের নাম রে। ভজ শ্রী কৃষ্ণ লহ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণের নাম রে। বলো শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারি, হে নাথ নারায়ণ বাসুদেব। শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারি, হে নাথ নারায়ণ বাসুদেব। বলো শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারি, হে নাথ নারায়ণ বাসুদেব। শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারি, হে নাথ নারায়ণ বাসুদেব। বলো ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণের নাম রে। ভজ শ্রী কৃষ্ণ লহ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণের সবাই নাম মিলে রে। হরে কৃষ্ণ 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 সবাই বলুন তো হাত তুলে। হরে হরে রাম 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 হরে হরে। হরি বল। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই ধারটা ঠিক আছে, পেছনটা যেন আমার কালামারা টাইপের হয়ে গেছে। ওখানটা ধোঁসা লেগে গেছে মাসি, হ্যাঁ। ধোঁসা। আচ্ছা মায়েরা, এতক্ষণ ধরে আমাদের কীর্তন শুনলেন, আমাদের গলা শুনলেন, গান শুনলেন, সব শুনলেন। আমাদেরটা বন্ধ থাকবে, এবার আপনাদেরটা নেব, ঠিক আছে? সবাই মিলে হাত তুলুন, আমি প্রথমটা ধরে দিচ্ছি, কিন্তু বলতে হবে, কিন্তু সবাইকে বলতে হবে, জোরে জোরে বলতে হবে। তুলুন, হাত তুলুন, কি হলো? তুলুন আর সবাই মিলে বলুন, হরে কৃষ্ণ ও মাই গড। বলি মাসি, পরের বছর তোমাকে আর আনবে না, এনারা সবাই হরিনাম করে নেবে। আচ্ছা মায়েরা, আমি বলেছি হাতে তালিয়ে দিবে,
কেউ কেউ হাতে তালি যেন যেন মশা মারছে। জোরে জোরে একটু হাতে তালি হবে না? তালে তালে কিন্তু আবার বলুন হরে কৃষ্ণ মায়েরা ঠিক আছে, দাদা ভাই বলুন পালা ওগুলো ভালো লাগেনি, এগুলা ডিজে যদি গান হতো না লেচে ফাটিয়ে দিত। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। রাধে বলো মাসি, তোমার জন্য সুন্দর খবর আছে। তাহলে দেরি করছো কেন, বলে ফেলো মাসি। আচ্ছা মায়েরা, রাধারানীকে সুন্দর খবরটা দিয়ে দেয় নাকি বেলা বলি, তাই না? কেন বেলা পড়ে যাচ্ছে? ওগো রাধে শোনো। বলো মাসি। ওগো সুন্দর কথাটি শোনো না, শোনো না গো ওগো রাধারানী। আরে বলো না। আজ তোমাকে নিয়ে যাবো আমি। কোথায়? কোথায়? কোথায় মায়েরা কোথায়? ওই যমুনা হারি ঘাটে। সুন্দর কথাটি বলো না, বলো না গো বড়াই মাসি। আমাকে নিয়ে যাবে তুমি যমুনারি ঘাটে। সুন্দর কথাটি শোনো না, বলো না, শোনো না গো ওগো রাধারানী। তোমাকে নিয়ে যাবো আমি যমুনা হারি ঘাটে। সুন্দর কথাটি বলো না, বলো না গো বড়াই মাসি। আমাকে নিয়ে যাবে তুমি যমুনারি ঘাটে। বলি মাসি, সুন্দর কথাটা হলো এটাই যে তুমি আমাকে নিয়ে যাবে যমুনার ঘাটে। আরে মাসি, যমুনার ঘাটে গিয়ে কি করবো? ভক্তমণি ভক্তিবতী মায়েরা, যমুনার ঘাটে কে বসে আছেন? কে গো? তোমার প্রাণবধূ বসে আছে বাঁশিটি হাতে নিয়ে, তোমারই পথ চেয়ে, তোমারই আশাতে। সুন্দর কথাটি বলো না, বলো না গো বড়াই মাসি। আমাকে নিয়ে যাবে তুমি যমুনারি ঘাটে। বলি মাসি, আমার প্রাণবধূ বসে আছে যমুনার ঘাটে বাঁশি হাতে নয়, কিন্তু মাসি কেন বসে আছে? ওগো রাধে, বলো মাসি। তোমার সেই প্রাণবধূ যমুনাকে কথা দিয়েছিল, কি কথা? সেই যমুনার মনের আশা পূর্ণ করার জন্য বেশ, আজ তোমায় নিয়ে করবে সেই যমুনার তীরে যমুনা মিলন। যমুনা মিলন। তাই তোমার প্রভু তোমার কাছে বার্তা পাঠিয়েছে তোমাকে নিয়ে যাওয়ার জন্য। আমাকে নিয়ে যাওয়ার জন্য? হ্যাঁ গো। কিন্তু মাসি, এই যমুনার ঘাট থেকে আমি কোথায় যাব? কোথায় যাবে? কোথায় যাব? ভক্তমণির ভক্তিবতী মায়েরা, আমরা কোথায় যাব? এই নগরবাসী যতজন রয়েছেন এবং এই গ্রামে যতজন ভক্তজন রয়েছে, সবাই মিলে আমরা যার যে ঘরে দুধ আছে, বাসি দুধ, টাটকা দুধ, বুসা দুধ, উঠা দুধ, সব দুধ নিয়ে আমরা কোথায় যাব? দাদা কিন্তু হাসি দেখো তুই। ওগো দধি দুগ্ধ ঘিত ঘোল, মাথারি উপরে নিয়ে, মাথারি উপরে নিয়ে মোরা মথুরা বাজারে যাবো। সুন্দর কথাটি বলো না, বলো না গো বড়াই মাসি। আমাকে নিয়ে যাবে তুমি যমুনারি ঘাটে, যমুনারি ঘাটে, যমুনারি ঘাটে, মথুরা বাজারে। শোনো মাসি, বলো। তুমি যদি আমার বাড়ি থেকে, আমার শাশুড়ি ননদির কাছ থেকে যদি অনুমতি নিয়ে আসতে পারো তো আমি কিন্তু রাজি। রাজি? হ্যাঁ গো রাজি। কথা দিয়ে যাও। ভক্তমণির ভক্তিবতী মায়েরা, অনেকদিন যাইনি জটিলের বাড়িটা, হয়তো পথঘাট ভুলে গেছি, পথটা বলে দেবেন। সবচেয়ে আসতে হরে কৃষ্ণ এইদিকে। সবচেয়ে বড় কথা হলো, যত বিপদ আসুক না কেন, যত ঝড় ঝটকান আসুক না কেন, ভগবানের নাম গুণগান গাইতে গাইতে যদি বদনে যাই, সব বিপদ সলভ হয়ে যায়। তাই চলুন মায়েরা, সবাই মিলে আমার সঙ্গে বলুন, কৃষ্ণ 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 হে, কৃষ্ণ 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 হে, কৃষ্ণ 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 হে, কৃষ্ণ 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 হে।
মধুর রাগ লা 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 লা। গেয়ে যায় অবিরাম। কৃষ্ণ 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 হে। কৃষ্ণ 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 হে। মায়েরা দেখুন 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 তো ওইটা দেখুন ওইটা কি আগু ওইটাই কি জটিলার বাড়ি? হ্যাঁ ওটাই। গড় গড়ি ঠাকুমা যেন হিত বিনো যেন থরথর করছে। আহা আগু ওইটাই কি জটিলার বাড়ি? জটিলা কি আছে? আছে 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 না ফুটেইছে? আছে একবার দেখে দেখি আমার কেন যে ঠান্ডা পড়ে আমার হচ্ছে তো একদম বলি ও জটিলা নিয়া পড়ে যায় বেলা বলি বসাত খেয়ে আমার হচ্ছে কাঁড়ি খেয়া দিয়া ঠ্যাঙের উপর ঠ্যাং দিলে মরে আসিয়া পড়ে আছে। আর এধারে আমি টিকা টিকা মরে যাই বলি জটিলা লো। আরে কুটিলে ওই সারা কুটিলে কি হয়েছে বলো? আরে শোন 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 হ্যাঁ। আমাদের বাড়ির সদর দরজায় কে একজন বয়স্ক বুড়ি মানুষ ডাকছে, একবার গিয়ে দেখে আয় তো। তাই তো, এমন সময় এই ঠিক দুপুরবেলা কে বুড়ি মানুষ ডাকছে? তাই তো বলছি একবার গিয়ে দেখে আয়। আমি যেতে পারবো না। ও তুই যেতে পারবি না? তুমি চলে যাও। তাহলে আমাকে যেতে হবে। হ্যাঁ, তুমি ধীরে ধীরে করে চলে যাও। তাহলে আমি যাচ্ছি। চলে যাও। কে কে রে কে কে রে কেউ রে কেউ রে কেকরে কেকরে কেউরে কেউরে কে কে রে কে কে রে কেউ রে কেউ রে কেকরে কেকরে কেউরে কেউরে বেহাই লজ্জেছি বেহাই নীলজি বেহাই লজ্জেছি বেহাই নীলজি বাঁচিবার সাথে তো বাবি নইলে খাইবি ঝাঁটা বাসিবাদ সব খাটে কপালাবি নইলে খাইবি ঝাঁটা এক খাই তোর জীবন নেব এক খায়ে তোর জীবন নেব নাম ধরে টাকা গুছিয়ে নেব এক খাই তোর জীবন নেব। নাম ধরে টাকা গুছিয়ে দেব এক খায়ে তোর জীবন নেব। আরে কে ডাকছিস আমার? এই বৃন্দাবনের মাঝে আমাকে নাম ধরে ডাকার কারো সাহস নেই, তোকে ডাকছিস। মুখের ভাষা আছে না নিয়া পুড়ে জানকে ঝাঁটা পিটবে গড় ধান নেবে। এরা নাকি দু শ্যামা মার ভক্ত। শ্যামা মার কাছে যা বলে মা গো দেখা দে নালে 2 বাক্স টাকা দে। 2 বাক্স টাকা দে। আবার মনে মনে ঠাকুর ঘরে গিয়ে মাকে ডাকে আর কি বলে জানো? মা আমার সাদিনা মিটিল আশা না করিল সকলি ফুরায় যায় মা। আমার সাধনা মিটিল আশা না পুরিল সকলি পুরাই যায় মা। আমার সাদিনা মিটিল আশা না করিল সকলি ফুরায় যায় মা। আমার সাধনা মিটিল আশা না পুরিল সকলি পুরাই যায় মা। জনমের শোক ডাকি গো মা তোরে জনমের সোরে ডাকি গো মা তোরে কোলে তুলে নিতে আয় মা। সকলি পুরাই যায় মা। আমার সাধনা মিটিল আশা না পুরিল সকলি পুরাই যায় মা। আমার সাধনা মিটিল আশা না পুরিল সকলি পুরাই যায় মা। পৃথিবীর কেউ ভালো তো বাসে না এ পৃথিবী ভালো বাসিতে জানে না। পৃথিবীর কেউ ভালো তো বাসে না এ পৃথিবী ভালো বাসিতে জানে না। পৃথিবীর কেউ ভালো তো বাসে না এ পৃথিবী ভালো বাসিতে জানে না। পৃথিবীর কেউ ভালো তো বাসে না এ পৃথিবী ভালো বাসিতে জানে না। যেথায় আছে শুধু ভালোবাসা যেথায় আছে শুধু ভালোবাসাবাসী সেথা যেতে প্রাণ চায় মা। সকলি পুরাই যায় মা। আমার সাধনা মিটিল হৃদয় গৌর প্রেমানন্দ হরি হরি হরি। সকলি পুরাই যায় মা। আমার সাধনা মিটিল আশা না পুরিল সকলি পুরাই যায় মা। বলি জটিলা ও দিদি এসেছিস? জটিলা ও দিদি
জটিলা দিদি নিয়া পুড়ে যাও দিদি দিদি বলে মরে গেল। একটু আগে বছর বলে ঝাঁটা পিটবো গর্দান নেবো, এখন দিদি দিদি দিদি। আরে ও দিদি তোর সঙ্গে আমি একবার কথা বলবো না। আরে দিদি তুই রাগ করেছিস? রাগ করবো না বল। তুই শুধু শুধু রাগ করছিস। এতগুলো ভক্ত সামনে কি করে বললি ঝাঁটা পিটবো গর্দান নেবো বল? ওই এই জন্য তুই রাগ করেছিস? হ্যাঁ শোন শোন দিদি বল। দিদি তুই তো আমাদের বাড়িতে অনেকদিন আসিস না। আচ্ছা হরে কৃষ্ণ। আচ্ছা নামটা বলো। শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। রাধে রাধে। হরে কৃষ্ণ। মিগেন জানা মহাশয়, মিগেন জানা মহাশয় উনি এই বড়াই মাসিকে একটি গীতা এবং 100টি টাকা দিয়ে পুস্তক করছেন। আশা করি সবাই হরিধ্বনি সহকারে সমর্থন করবেন। শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। রাধে রাধে। তবে জটিলা, হ্যাঁ দিদি বল। আরে তুই আমাকে ভাবে গালাগালি কেন করেছিস? আরে শোন দিদি বল। তুই তো আমাদের অনেকদিন আমাদের বাড়িতে আসিস না। আচ্ছা তার সত্ত্বেও তোর কথাটা বুঝতে পারি না। আচ্ছা যদিও বা এসেছিস, হ্যাঁ। তুই যদি বলতিস আমি তোর দিদি এসেছি দিদি, তাহলে কিন্তু এই ভাষাগুলো বলতাম না। লে হালুয়া, এ তো বুড়ো বয়সে আমার ভীমরতি ধরেছে। হ্যাঁ হ্যাঁ আমি যদি বলতাম আরে জটিলা আমি তো দিদি রে দিদি, তাহলে এই ভাষাটা শুনতে হতো না। একদম তাই। বাদে জটিলা বাদে বাদে বাদে। আচ্ছা বাদ দিয়ে দাও। বাদে জটিলা লো। হ্যাঁ হ্যাঁ তুই তো আমাদের বাড়িতে অনেকদিন পর এসেছিস, একটু বস না। হ্যাঁ বসবো? হ্যাঁ বস। আরে বসবো না মানে, বোন বাড়িতে এসেছিস মানে ভালো মন্দ খাবো দাবো গল্প গুজব করবো তারপর বাড়ি যাবো। হ্যাঁ তাই। ঠিক আছে বসছি বল। তাই বলছি শোন। বল বল বল। কতদিন এ ও দিদি এ এ কতদিন হ্যাঁ, হ্যাঁ। দেখিনি তোমায়, নিয়া পুড়িয়ে যাও তোর গাল ভুলানি কথা। তবু হ্যাঁ তবু মনে পড়ে মনে পড়ে তব মুখ খানি, নিয়া পুড়ে যাও একদিন মনে পড়ে না, আজকে মরে আলো একবারে মনে পড়ে। স্মৃতির নপুরে আহা আজ তবু ছায়া পড়ে কানে। কতদিন কতদিন দেখিনি তোমায়, আজও মনে পড়ে তব মুখখানি। স্মৃতির নপুরের মন, আজও তবু ছায়া পড়ে টানে। কতদিন দেখিনি তোমায়, তবু মনে পড়ে তব মুখ খানি। স্মৃতির নপুরে মন, আজ তবু ছায়া পড়ে টানে। কতদিন দেখিনি তোমায়। আলো জটিল আলো। হ্যাঁ দিদি বল বল। আমরা ফুটেছিলাম দুটি ফুলে ওই সন্ধ্যারাতে পূর্ণিমাতে, আহা পূর্ণিমাতে। আমরা ফুটেছিলাম দুটি ফুলে বেশ সন্ধ্যারাতে পূর্ণিমাতে, আহা পূর্ণিমাতে। আমরা ফুটেছিলাম দুটি ফুলে ওই সন্ধ্যারাতে পূর্ণিমাতে, আহা পূর্ণিমাতে। তাই নাকি? ফুটেছিলাম দুটি ফুলে সন্ধ্যারাতে পূর্ণিমাতে, আহা পূর্ণিমাতে। তুমি আমি দুজনাতে। কতদিন হৃদয় গৌর হরি হরি দেখিনি তোমায়, আজও মনে পড়ে তব মুখখানি। স্মৃতির নপুরের মন, আজও তবু ছায়া পড়ে
কি গো মায়েরা, এমন সুন্দর দিদি আর বোনের মধ্যে ভালোবাসা না থাকলে এমন সুন্দর আমার সঙ্গে কথা বলতে পারতো, তাই না? তাই বলি জটিলা, বল বল দিদি। ভালোবাসার মতো ভালোবাসলে যে তাহারে কি গো ভুলা যায়। ভালোবাসার মতো ভালোবাসলে তারে কি গো ভোলা যায়। ভালোবাসার মতো ভালোবাসলে তাহারে কি গো ভুলা যায়। ভালোবাসার মতো ভালোবাসলে তারে কি গো ভোলা যায়। ক্ষণিকের ভুলে বিরহ না মিলে, ক্ষণিকের ভুলে বিরহ না মিলে। ওগো ক্ষণিকের ভুলে বিরহ না মিলে, ক্ষণিকের ভুলে বিরহ না মিলে। মন থেকে কি তারে মোছা যায়, তাহারে কি গো ভুলা যায়। ভালোবাসার মতো ভালোবাসলে নিতাই গৌর হরি হরি। ভোলা যায়। ভালোবাসার মতো ভালোবাসলে তারে কি গো ভোলা যায়। ভক্তমণি ভক্তিবতী মায়েরা, ভালোবাসার মধ্যে যে কি যে জ্বালা আছে একটু পরে বুঝতে পারবি। দাঁড়া, ওই জটিল আলো, হ্যাঁ দিদি বল। একটা কথা বলবো, একটু মনে করি কিছু না। আরে তা তো বুঝতে পেরেছি, হ্যাঁ। তুই যে কি কথা বলবি আমি একটু বুঝতে পেরেছি। হ্যাঁ, বুঝতে তা পেরেছি। বল বল বল। আরে ওই তোরে যে আগের ওই যে গাভী দুধের ব্যবসা ছিল, হ্যাঁ হ্যাঁ এখন আছে। ও দিদি, হ্যাঁ। আরে আছে মানে কি? কিলো আগে যা ছিল না হ্যাঁ। তার থেকে 10 গুণ বেড়েছে রে, 10 গুণ। 10 গুণ। হ্যাঁ 10 গুণ। তাহলে এত গাভী দুধি দুধ কি করিস? ও দিদি বল। আরে যতটা পারি খাই, আচ্ছা। আর অবশিষ্টটা না হ্যাঁ, ফেলে দিই। নষ্ট। হ্যাঁ কেন জানিস? হ্যাঁ। মানে এখন দুধের বাজারে তো কম না, তাই বাজারে যেতে ইচ্ছা হয় না, তাই ফেলে দিই। কি গো দাদা ভাইরা, আজকালে মানুষ কেউ দুধ আর খাচ্ছে না। ওলা ওঠা দুধ 1 গ্লাস যদি খায় পেট ফুলে লাউ হইয়া 3 গ্লাস হয়ে একেবারে যায়, লাউ হয়ে যায়। তাই না? হ্যাঁ মানুষ দুধ খাচ্ছে না, মানুষ খাচ্ছে সেইটা। হ্যাঁ, যতক্ষণ না কাটলছে ছাড়ছে না। যতক্ষণ না শেফালি, যতক্ষণ না ছেপালি উচ্চারণ না খাবার ছাড়বেন। আহা রাধে রাধে। আচ্ছা মায়েরা, আমি আপনাদেরকে প্রথমে বলেছিলাম জটিলাকে একটু লোভ দেখাতে হবে, বলেছিলাম লোভ না দেখালে আমার ফাঁদে পা দেবে না, তাই না? আচ্ছা, আমি এখান থেকে হাঁপাহাপি করে দিচ্ছি। এটা আপনাদের কোন পাশ? দক্ষিণ পাশ। দক্ষিণ পাশ। আর এটা উত্তর পাশ। তাহলে এটা উত্তর পাড়া, এটা দক্ষিণ পাড়া। আসতে। আচ্ছা, প্রথমে আমি দক্ষিণ পাড়ার বৌদিদের বলি, আপনাদের এখানে দুধের কেজি কত করে? কত বলো? কত? 40 টাকা। মানে দুধ মানে ডিস্টার্ব আছে। আতু দাঁড়া, দক্ষিণ পাড়ার উত্তর পাড়ার বৌদিতে জিজ্ঞাসা করি, বৌদি গো, হ্যাঁ তাহলে রেডি হয়ে আছে, বলে কত বলবো? বৌদি আপনাদের এখানে দুধের কেজি কত করে গো? 50 টাকা। না না আতু বলে আমার দুধের দাম বেশি। এই বৌদিরা রাজ্যের খরচের আছে। শুনো শোনো শোনো, হতে পারে, হতে পারে। যদি বলো কেন 50 টাকা 60 টাকা হতে পারে। যদি বলো কেন, যার যেমন দুধ তার তেমন দাম। মানে যার যেমন দুধ তার তেমন দাম। হ্যাঁ, রাধে রাধে। আজলে সেখানে বৌদি তার হেসে ডিগবাজি খেলে দে তু। হ্যাঁ, কথাটা ঠিক। কেন বলি, যে বৌদি মানে 40 টাকা করে, সে বৌদি কি করে 1 পোয়া দুধে 3 পোয়া জল মারে। ওলা ওঠা দুধে ছানা কাটবে। দাদু, হ্যাঁ দাদু হাসে তো দুধের কথা বলতে। হ্যাঁ, আর যেখানে বৌদি 50 টাকা বলে রে, তু বৌদি একটু হাসে রে, দেখো একটু। সে বৌদি হচ্ছে কোয়ালিটি দুধ আছে তার। কি গো? হ্যাঁ, মোটা দুধ গো। হ্যাঁ, 1 পোয়া দুধে মিনিমাম 6-7 কেজি ছানা পড়ে। কি গো? তাহলে দুধের কোয়ালিটি আছে তো। তাহলে পয়েন্ট অনুযায়ী পয়সা। তাহলে খালি হাসে রে। পয়েন্ট। আচ্ছা মায়ের বাদ 40 টাকা করে আমি ধরি। 40 আচ্ছা দমে খালি হাসে রে। তুই 40 কত হয়? 80। 80 সঙ্গে 20 যোগ করে দাও, 100।
ওলা ওঠা জটিলাকে 100 টাকা বলে দিয়ে ওলা ওঠা ডিগবাজি খেতে খেতে আপনাদের গায়ে পড়লো বলে দেখো জটিলা লো আরে কি হয়েছে? ওই মথুরা বাজারে আরে মথুরা বাজারে কি হয়েছে? 100 টাকা কিলো দরে দুধ বিক্রি হচ্ছে 100 টাকা 100 টাকা। হ্যালো আরে শুনে আমার মাথাটা ঝিমঝিম করছে। ওই ওষুধ কাজ হয়েছে রাধে তাহলে চল রে আরে কোথায় যাবো রে? ওই মথুরা বাজারে মথুরা বাজারে আজকে দুজনে মিলে যাব যাবো। হাতে হাত রেখে বলবো কি বলবি রে দিদি? যেতে 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 কিছু কথা কথা বলবো তোমার কানে কানে যেতে যেতে কিছু কথা বলবো তোমার কানে কানে যেতে যেতে কিছু কথা বলবো তোমার কানে কানে যেতে যেতে কিছু কথা বলবো তোমার কানে কানে ও জটিলা ও আমার চিরসাথী যেতে যেতে হৃদয় উঠে মার হরি হরি বল। যেতে যেতে কিছু কথা যেতে যেতে কিছু কথা জটিলা হ্যাঁ বল বল। তুই কি যেতে পারবি আরে না না আমি একদম পারবো না। ওলা ওটা অকেলে যে মোর কি হবে মিছামিছি বলতে হয় বলি রে তাহলে উপায় কি বল তুই তো আরে যেতে শোন পারবি না দিদি বল তুই যখন বলছিস হ্যাঁ। মথুরা বাজারে দুধের দাম বেড়েছে হ্যাঁ। তবে আমি একজনকে পাঠাবো। কে রে আমার মেয়ে কুটিলা। কুটিলা হ্যাঁ। রাম 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 রাম। তোর মেয়ে কুটিলা হ্যাঁ কুটিলা। নিয়ে পুড়ে যায় এত বিশ্ব মানে করোনায় কত লোক মরেছিল আর মন ঝিরকি মরণ হয়নি গো হ্যাঁ, হ্যাঁ, হয়নি আগো দাদা ভাই কি বলবো কারো ঘরে একটা সুখের সংসার রাখতে দেয়নি ওর ওর মেয়ে যার ঘরে ঢুকেছে তার সংসারকে একবার ভগল ভাগ করে দিচ্ছে নাকি তার মেয়েকে নিয়ে যাবো জটিলা তোর মেয়েকে নিয়ে যাওয়া যাবে না ঠিক আছে তাহলে শোন বল। আমি যেতে পারবো না না। আর আমার মেয়েকেও নিয়ে যাবি না না। তাহলে কিন্তু আমাদের বাড়িতে হ্যাঁ। ওই মথুরা বাজারে যাওয়ার মতো আর কেউ নেই। ভক্তগণীর ভক্তিবতী মায়েরা আর কেউ নেই আর কেউ নাই মায়েরা আপনারাও জানেন আমিও জানি জটিলা ছেলের ঘরে বৌমা আছে তার কথা একটা বার বলছে কথা একটা আছে না কান টানলে মাথা আছে। মাথা আসে এখানে আমাকে সুঝে যেতে হবে ফল হয়ে বেরিয়ে আসতে হবে দেখি এইবার একটা চাল মারি জটিলা হ্যাঁ দিদি বল। একটা কথা শুনলাম আরে কি কথা শুনেছিস বল। শুনলাম নাকি তোর ছেলের ঘরে বৌমা করেছে আরে বৌমা তো করেছি তাতে কি। সেই কথাকে আমি জানিনি ভাবছি মিছামিছি নাটক করতে হবে তো বৌমা যখন করেছিস খুব ভালোই করেছিস জটিলা হ্যাঁ বল এই কাজ কর তোর বৌমাটিকে হ্যাঁ হ্যাঁ তোর বৌমাটিকে আরে বৌমাটিকে কি করব? মায়েরা বলে দেবো যা হবে হবে তোর বৌমাটিকে আরে কি করব বল। আমার সঙ্গে সঙ্গে ওই মথুরা বাজার পাশে উঠি আরে কোথায় গেলি রে দিদি? ও দিদি বাবু তুই কোথায় গেলি রে? ওলা ওটা ছাতি যেন 1.5 টাকা ফাঁসি গাওয়া ওই জটিলা তুই কোথায় আরে আমি হেথায়। মায়েরা কোথায় গো আরে আমি আমার বাড়িতে বসে আছি। পেছনে কোথায় আরে আমি আমার বাড়িতে বসে আছি। নিয়ে পড়ে গেছে তো ঘরে মরিয়া পড়ে আছে ওলা ওঠা আমি ছুটে বিলাচ্ছি ওর ঘরে টাকা হবে মোর মাথায় ব্যথা পড়ছে জটিলা লো হ্যাঁ দিদি বল বল। দেখ না তোর বৌমাকে পাঠিয়ে দিন রে আরে শোন দিদি বল তবে পাঠাতে পারতাম হ্যাঁ। কিন্তু একটা অসুবিধা রয়েছে। কি বলতো কি অসুবিধা জানিস? হ্যাঁ। আমার ছেলে এখন বাড়িতে নেই। লে হালুয়া ছেলে ধেনু বর্ষণে মাঠে গিয়েছে। হ্যাঁ যদি এসে শুনে হ্যাঁ। যে বৌমা বাড়িতে নেই হ্যাঁ। তাহলে জানিস আজকালের ছেলেরা কিভাবে কি সেও বা ঠিক কি গো বৌদি কারো ঘরে তো বৌদি মানে দাদার আদেশ ছাড়ে তো আমি ক্যামেরা মানে খালি দেখে আমার মুড়ু দিকে দেখে আমার কট কট করে কারো ঘরে তো বউ মানে দাদার আদেশ ছাড়া তো নিয়ে যাওয়া যাবে না এখানে আয়ান বাড়িতে নেই তাই তো রাধারানীকে তো নিয়ে যাওয়া যাবে না আমাকে দুই দিক রক্ষা করতে হবে যাতে সাপও মরে লাঠিও না ভাঙে তাই না জটিলা হ্যাঁ দিদি বল। একটা কাজ করলে হতো না আরে কি কাজ দিদি বল। তোর ছেলে আসার আগে হ্যাঁ হ্যাঁ তোর বৌমাকে হ্যাঁ। আমি যেমনটি করে নিয়ে যাব তেমনটি করে টুক করে তোর বাড়িতে পৌঁছে দেবো ও তাই হ্যাঁ শোন শোন দিদি এ, এ। এতক্ষণ পরে না হ্যাঁ। তুই আমাকে একটা ভালো কথা বলেছিস। টুক করে হ্যাঁ টুক করে পাঠিয়ে দেবো আমি। হ্যাঁ। দাঁড়া বলছি শোন। বল
শোন পাঠাবো তো বটে, হ্যাঁ তবে আমার একটা শর্ত আছে। নিয়ে আপনি যে মরে যাবে তবু শর্ত ছেড়ে আমার হ্যাঁ, কি শর্ত বল? শর্তটা কি জানিস? বল। আমার বৌমাকে তো মথুরা বাজারে নিয়ে যাবি না? আচ্ছা 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 ওই তখন ওই শ্যামা মায়ের মন্দিরে আচ্ছা আচ্ছা প্রণাম করে নিয়ে যাবি। হ্যাঁ বল আর শোন, বল। তোর লাঠিটা, হ্যাঁ লাঠি কোথায়? এই তো কোথায় মানে বল। শোন শোন, হ্যাঁ। ওই লাঠির একটু পেছনে লুকিয়ে রাখবি। লুকিয়ে রাখবো যখন দেখবি হ্যাঁ। ওই নন্দের বেটা কেসটা, যদি আসে ওলাটা মোর দাদুকে মেয়েরা কি করবো আহা, ভাবছি জটিলা যে মানে নন্দের বেটা কেসটা যদি আসে আর কি হ্যাঁ, মেরে ঠান্ডা করে দেবো মিছা ঠিক আছে। মিছামুছি বলে লিয়ে পালিয়ে যেন কি দেখতে আসেনি নাকি তাহলে বেশি দেরি করবো না। না, 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 না। আমি আমার বৌমাকে ডাকছি। হ্যাঁ বৌমা, ও বৌমা, আরে ভর দুপুর বেলা ঘরে বসে বসে এখনো কি করছো তুমি? একবার এদিকে এসো। হ্যাঁ বলো মা, কেন কিছু? শোনো শোনো, বলো, তোমার বলো। মাসি এসেছে, মাসি। মাসি? হ্যাঁ, কিন্তু আমি তো ওনাকে চিনি না। শোনো শোনো, মাসিকে প্রণাম করো, প্রণাম করলেই চিনতে পারবে। আলো কি কয়? আচ্ছা মায়েরা আপনারাই বলুন তো, আমি 5 মিনিটও গেছি আসছি, এর মধ্যে রাধারানী আমাকে ভুলে গেল, যার জন্য করি চুরি সেই দেয় আমার গলায় ছুরি। এরপরে কি আরো বিশ্বাস হয় রাধারানীর সঙ্গে কথা বলা উচিত? উচিত নয়, একবার উচিত নয়। ওরা যে পারে করো, আমি এখানে বসলাম রইল যা। হ্যাঁ বলো বলো শোনো শোনো, বলো বলো। মাসি এমনি এমনি আসে না। তাহলে? মাসি তোমাকে নিয়ে যাবে ওই দধি দুগ্ধের প্রসরণে মথুরা বাজারে। আচ্ছা বেশ, আর শোনো, বলো। তুমি একা একা চলে যাবে না, তাহলে? তোমার সখীদের সঙ্গে নেবে। আচ্ছা নেব। আর শোনো, বলো। ভালো করে একটু সাজগুজ করে নেবে। আচ্ছা করে নেব। আর যাওয়ার সময় যাওয়ার সময় আমাদের শ্যামা মায়ের মন্দিরে প্রণাম করে যাবে। বেশ প্রণাম করে যাবো। তাড়াতাড়ি করে যাবে আর তাড়াতাড়ি করে বাড়ি ফিরে আসবে। ঠিক আছে। বলি মাসি,